জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ঠাকুর এসেছেন ঘোর কলিতে। এই ঘোর কলিতে সাধু সন্তের সংখ্যা খুব কম, পতিত লোকের সংখ্যা বেশি। জেনে বুঝে না জেনে বুঝে মানুষ প্রবৃত্তির খপ্পরে পড়ে এমন খারাপ কাজ করে ফেলে যাতে পতিত হয়ে যায় সমাজে। এই পতিত লোকগুলোকে কি করে তারা রক্ষা পাবে? ঠাকুর আবার হাত উঁচিয়ে বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবার বললেন, সর্বধর্মান দাদা পরিত্যাজ্যং মাম সাউন্ডটা, একং শরণং। জয়গুরু সাউন্ডটা কম আসছে দাদা, একটু মানে হচ্ছে আর কি, খুব ডিস্টার্ব আসছে। এবার আসছে? না, আসছে না। দাদা সাউন্ড কোথাও ভালো কোথাও আসছে, আসছে ভালো। ভালো আসছে, অন্য ঠিক জায়গায় আছে একটু দাদা, ডিস্টার্ব। সাউন্ড ঠিক আছে। বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ। খুব ভালো আসছে, তারপর খুব ভালো আসছে। তারপর আবার বললেন যে তোমরা যে যার করণীয় নীতি আদর্শকে ধরে সেই মতো কাজ করে যাও, আমি তোমাদের ধরে রাখবো সব রকমের মধ্যে। তুমি শুধুমাত্র বহুবিধা ভক্তি হয়ে যেও না। বহুবিধা ভক্তি মানে যাকে দেখো তাকেই প্রণাম করে নাও। গাছ পাথর, যে কোনো মূর্তি, যে কোনো ঈশ্বর, যে কোনো ভগবান সবাই সমান। এই জ্ঞানে তোমার সর্বত্র তুমি পুজো পাঠ দাও, সকলের জন্যই উপোস কাপাস করো, সকলকেই তুমি ভগবান জ্ঞানে পুজো করো, তাহলে তোমার আর মুক্তি হলো না। কারণ একমাত্র তো তোমার ডিউটি হোক টু মেনটেন মি উইথ অ্যাক্টিভ ইফলজেন্ট আর্জ, সক্রিয় প্রদীপ্ত সম্বেগ নিয়ে আমাকে ভরণ করে চলো। এই ধরো কালী পুজোও করছো এখনই খুব ফুর্তি নিয়ে, আবার চায়ের পার্টিও দিচ্ছ, যেন তেন প্রকারেণ সব জায়গায় ব্যস্ত থাকছ, ঈশ্বরের ধান্দা মাথা থেকে চলে যাচ্ছে। লাগ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। এইরকম চলা বলা, একেই বলছে বহুবিধা ভক্তি। বিশুদ্ধ একমুখী কেন্দ্রায়িত উদ্যমী ভক্তি ছাড়া কনসেন্ট্রিক এনার্জেটিক আর্জ, যেটা যুক্তিপূর্ণ হয়ে উঠবে, সেটাই তোমাকে রক্ষা করবে। পতিত থেকে রক্ষা পাবে তুমি। পাপ কি আর মোক্ষই বা কি? মোক্ষ কথাটা বললেন কেন? বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই পাপটা কি আর মোক্ষ কি? শ্রী ঠাকুর বললেন, পাপ মানে যা রক্ষা থেকে পতন আনে, আর মোক্ষ হলো মোচন, রেস্কিউ বা উদ্ধার করে। আই শ্যাল রেস্কিউ ইউ ফ্রম অল দি ফ্যালেন অ্যাফেয়ার, যাবতীয় পাতিত্ব সঞ্চারী বিষয় থেকে আমি তোমাকে উদ্ধার করব। দীপরক্ষীর পঞ্চম খণ্ডে শ্রী ঠাকুর একথা বলছেন। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে কি? শ্রী ঠাকুর বললেন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর মানে, কৃষ্ণ মানে ওই কনসেন্ট্রিক এনার্জেটিক আর্জ
কেন্দ্রায়িত উদ্যমী সম্বেগ, যা সবার মধ্যে নিহিত আছে জন্মকাল থেকে, তা যখন মানুষ ইষ্টের সেবায় লাগায় তখন সে চতুর হয়ে ওঠে। চতুর মানে চৌখস, চতুর মানে চার নয়। তাই চতুর মানে চার আল দেখে সমানে চলা, অর্থাৎ চারদিকে যার নজর থাকে, অর্থাৎ নার্ভগুলো অ্যাক্টিভ থাকে, ব্রেন সেল তত্তরে থাকে। তাই ল্যাথার্জেটিক ভাব তার কেটে যায়, এনার্জেটিক ভাবে সে ভাবিত হয়ে থাকে সবসময়, ডগমগ করে এনার্জিতে। তাই চোখ কান খোলা রেখে সব দিকটা সামাল দিয়ে সে চলতে পারে চৌখুস হয়ে। তাই তাকে চতুর বলছে। যারা নাম ধ্যান করে তাদের সাধারণত এই রকমটাই হয়, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সপ্ত স্বর্গ মানে কি? আমাদের কতটি স্বর্গ আছে? শ্রী ঠাকুর বললেন, সপ্ত স্বর্গের কথা আছে, শাস্ত্রেও আছে, বাস্তবেও আছে। সপ্ত লোক বা সপ্ত আসমান হলো মাথার কর্টেক্সে বাইরের আবরণে যে 7টা লেয়ার স্তর আছে, তাই হলো সপ্ত স্বর্গ। প্রথমটা হলো ভূ মানে হওয়া, তারপর হচ্ছে ভুব তার মানে যে উৎপন্ন হচ্ছে, স মানে এক্সিস্টেন্স অস্তিত্ব, দুলোকায়িত হয়ে স, আর মহ হলো শোনার পরে শ্রী ঠাকুর বলতে লাগলেন, মোহ মানে ভূর ভুব স মানে বিরাট বিস্তৃতি, জন যেখানে জন্ম হয়, তপ মানে তপস্যাচরণ করা হয়, সত্য বিদ্যমানতার প্রতীক। এই 7টি হলো সপ্ত স্বর্গের বর্ণনা। অনেকে বলেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, এই কথার তাৎপর্য কি? মদন চিরনবীন? শ্রী ঠাকুর বললেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন এই কথাটার যথেষ্ট তাৎপর্য আছে। অ মানে ন, প্রকৃত মানে, প্রাকৃত মানে মেটেরিয়ালিস্ট মূর্ত, অপ্রাকৃত মানে হলো নট মেটেরিয়ালিস্ট, মূর্তি নয়, বাস্তব। আর মদন হলো ওই আর্জ সম্বেগ, তা অপ্রাকৃতিক বলেই চিরনবীন, তার ভিতর এটা আছে বলেই তিনি দুনিয়াকে উপভোগ করে চলতে পারেন। তিনি শাশ্বত পুরাণ পুরুষ, এভার ওল্ড চিরপুরাতন, আবার এভার নিউ চিরনবীন, তিনি কখনো পুরনো হবেন না। যেমন আমরা ওল্ড প্রবীণ, কিন্তু আমার ছেলে নিউ নবীন, আমারই অস্তিত্বের মূর্ত প্রতীক। এই রকমভাবে চলে আসছে বংশ পরম্পরা। আবার শঙ্করপন্থী যারা, তারা এটা স্বীকার করেন না। তারা নেতি নেতি করে কেউ নাই, কিছু নাই, আমি মরে গেলেই সব শেষ, এরকম ইসলামরাও মনে করে। কারো প্রকৃতি বদলায় কি না, এই সম্বন্ধে হযরত মুহাম্মদ রসুল বলছেন যে কারো প্রকৃতি কখনো বদলায় না, সে দীক্ষায় নেক, শিক্ষায় নেক, আরও কিছু হোক। এমনকি তিনি উদাহরণ দিয়ে বলছেন যে রাতারাতি একটা তালের গাছ যেখানে দাঁড়িয়েছিল, ভোরবেলায় হয়তো আর এক জায়গায় হেঁটে চলে গেল। এটা বাস্তবে সম্ভব হলেও হতে পারে, কিন্তু একটি মানুষ চুরি করত, সে এখন সাধু হয়ে গেছে, চর্যবৃত্তি চলে গেছে, এটা অসম্ভব। ঠাকুর বলছেন যে প্রকৃতি
ভগবান গীতায় শ্রীকৃষ্ণ বলছেন এ যেন প্রাকৃতিক সামভ্যষ্ট, এই সৃজম্মামি পুনঃ পুনঃ, তার মানে আমি প্রকৃতিকে অবরুদ্ধ করে সৃষ্টি করি। গীতায় বলছেন আবষ্টভ্য, আসার কথা, তার মানে তুমি পারো করতে, তোমার প্রবৃত্তিকে নিষ্ক্রিয় করে রাখতে। তাই বৈশিষ্ট্য পালি অপ্রিয়মান ইষ্টের নির্দেশ অনুপাতিক চলন বলনে তাকে কেন্দ্র করে আত্মনিয়মনী আগ্রহ নিয়ে চললে একমাত্র তা সম্ভব হয়, তার প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশের উদাহরণ কম নেই। ডাকাত সে রাম নাম করে রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেলেছে, ঋষি বাল্মীকিতে পরিণত হয়েছে দস্যু রত্নাকর। এরকম অনেক ঘটনা। তাই প্রকৃতি চেঞ্জ হয় না, কিন্তু বিধাতার আশীর্বাদ পুষ্ট হলে, একনিষ্ঠ হয়ে তার প্রতি তন্মন ধন নিবদ্ধ করলে সবই সম্ভব হয়। আত্মা কিভাবে অনুপ্রবেশ করে? একজন জানতে চাইলেন যে বীজের মধ্যে, আত্মা বীজের মধ্যে অনুপ্রবেশ করে। আত্মা মানে আমার মোটিভ পাওয়ার, চালক শক্তি, সেটা সিড বা বীজের মধ্যে দিয়ে অনুপ্রবিষ্ট হয়। ওভা বা ডিম্বকোষের মধ্যে গিয়ে তাকে উর্বর করে। এ কিন্তু বাইরের থেকে একটা আসে তা নয়, সবটাই অন্তর্নিহিত। নিজের নিজের রকমের মতো সেটা। অনেকের এই গ্রেন বা দানাটায় ল্যাটিচিউড বা বিস্তার লাভ করে, এবং প্রত্যেকটা গ্রেনের মধ্যেই অ্যাকুইজিশন অর্জন করার ক্ষমতা আছে। সেই জন্য ছেলের মধ্যে যে গুণ তা বাবার মধ্যে বহু অংশে পাওয়া যায়, আবার বাবার গুণ ছেলের মধ্যে বিকাশ লাভ করে। পুত্রাৎ পিণ্ড প্রয়োজনম, পিণ্ড মানে ওই দেহকে আশ্রয় করেই গুণগুলি বিস্তার লাভ করে। এমনকি যে বয়সে যে গুণ দেখা যায় বাবার ছিল, সেই বয়সে ছেলের মধ্যে সেও গুণ প্রকট হয়ে ওঠে। কোনো মানুষ কি তার ছেলের মধ্যেই আবার ফিরে আসে মৃত্যুর পর? ঠাকুর বললেন আসে বই কি, কিন্তু সর্বত্র আসে না। এটা নির্ভর করে অ্যাফিনিটি, সাদৃশ্যতা যত বেশি, টান ভালোবাসা তার চিন্তার সংস্কারের ছাপের মধ্যে তাকে আবার সেখানে টেনে নিয়ে আসে। জ্বর ও চেতন আলাদা কিনা? আচার্যদেব শ্রী বরদা একদিন একটা চেয়ার জলে ভিজছিল, আমার দেখা ঘটনাটা। আচার্যদেব শ্রী বরদা বললেন, আরে আরে জলে ভিজে গেল, তাড়াতাড়ি তোল। চেয়ারটাকে একজন লোক দেখতে পাচ্ছে না, কেউই, জলে তো কেউ ভিজছে না, ওটা তো কাঠের চেয়ার, ওটা ভিজলে কি হবে? তারপরে এমন করে বললেন যেন একজন মানুষ ভিজছে। তাই দৌড়ে একজন ভক্ত গিয়ে চেয়ারটাকে বারান্দায় তুলে নিয়ে এলো, বলে মুছিয়ে দে, মাথা মুছিয়ে দে। একটা গামছা নিয়ে চেয়ারটাকে ভালো করে মুছিয়ে দেওয়া হলো। সবাই চুপচাপ। যে চেয়ারটার কি সর্দি লেগে যাবে না জ্বর হয়ে যাবে, অমন করে আকুল হয়ে বলছেন কেন? অনেকের মনে প্রশ্ন থাকলেও জিজ্ঞাসা করার সাহস নেই। হঠাৎ তিনি বললেন, তুই কি ভাবছিস, তোরা কি ভাবছিস ওটা জড়বস্তু? জড়বস্তু যা দিয়ে তৈরি, এই চেতন বস্তু তা দিয়ে তৈরি। দুজনেরই সৃষ্টির মূলে স্পন্দন আর ভাইব্রেশন।
এই ভাইব্রেশন বেশি আকারে আছে, তাই সে জ্যান্ত, চলতে ফিরতে, কথা বলতে দেখতে পায়। আর ওর ভাইব্রেশনটা একটু কম আছে বলে তাকে তুমি মনে করো না যে ও নষ্ট হবে না, ক্ষয় হবে না, পরিবর্তন হবে না, আজীবন থেকে যাবে। ওরও গতি আছে। তাই জ্বর আর চেতনের মধ্যে পার্থক্য। ঠাকুর বলছিলেন যে নাম করতে করতে এমন হতো যে সব লাইট, যেন লাইটের গাছ, লাইটের পাথর, লাইটের জঙ্গল, সব যেন ব্রহ্মময়। রু, মুসলিম শাস্ত্র বলছে রু অর্থাৎ লাইট থেকে সৃষ্টি। সেই জ্যোতির্ময় পুরুষ শব্দে বিরাজমান। তাই তিনি হাঁটতে হাঁটতে কোনো পার্থক্য দেখছেন না। গাছের মধ্যে ধাক্কা লেগে যাচ্ছে, জঙ্গলে কাঁটার মধ্যে চলে যাচ্ছেন, সবকে সমান দেখছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে, এই ভাব ঠাকুরের হয়েছিল। তাই জড়চেতন আলাদা কিনা ঠাকুরকে জিজ্ঞেস করা হলো একদিন। ঠাকুর বললেন জড় ও চেতন বলে আলাদা কিছু নেই, একেরই দুটো রকম। চেতনা কি জানো? চেতনা এলো কোথা থেকে? আমাদের ভেতরে আছে এনার্জেটিক লাইফ আর্জ, উদ্যমী জীবন সম্বেগ। সেই আর্জের সম্বেগের একটা থ্রিল, স্পন্দন আছে। সেটা আমাদের পরিবেশের সব কিছুর উপর দিয়ে বয়ে চলেছে। তার ফলেই পরিবেশিক জগৎ সম্বন্ধে আমাদের বোধ হয়, জ্ঞানগম্যী হয়। যে ক্রিয়া এই বোধ গজিয়ে তোলে তাই চিত বা চেতনা শক্তি। এই চেতনা যেখানে সংঘাত প্রাপ্ত হয় তাকেই বলি আমরা জ্বর। সেই জন্যে আমার কথা, হও, করো, অনুভব করো, ম্যাটার বা বস্তু, নয়তো বলো স্পিরিট। এই স্পিরিট বা শক্তি কোথাও কম পরিমাণ, কোথাও বেশি পরিমাণ। কমকে তোমরা জড় বলছো, বেশি থাকলে সচল বলছো, সজীব বলছো। এই মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া কেমন তা অনুভব করে জানতে হয়। আমাদের মাথায় নার্ভ আছে, নার্ভের মধ্যে মনন ক্রিয়া, ল্যাবরেটরি ওয়ার্কস হচ্ছে মাথা, গবেষণাগার। অনুশীলনের ভিতর দিয়ে নির্দিষ্ট ফল মিলে। একটা মশা কামড়ালে সঙ্গে সঙ্গে নার্ভের মাধ্যমে বার্তা পাঠায় ব্রেন, হেড অফিস, যে ওখানে চপাকাটা ঘাত করো, তাকে মেরে ফেলো। তখন আমরা হাতে করে তাকে আঘাত করি। এইরকম একটা সামনে সাপ দেখলে চলছিলে বেশ জোরে জোরে, হঠাৎ ব্রেনে খবরটা গেল, নার্ভের মাধ্যমে খবর দিয়ে পাঠালো থমকে দাঁড়িয়ে যাও, ভালো করে ওয়াচ করো। আমরা তখন ভয়ে দাঁড়িয়ে পড়লাম। সমস্ত ডাইরেকশন আসে ওই হেড অফিস, সেটা হচ্ছে ল্যাবরেটরি। এই ওয়ার্কস মনের ভিতর দিয়ে নানা রকমের ছবি জেগে ওঠে। তাই জ্বর আর চেতন দুটোই স্পন্দন। বিহিত বহিত্র চরিত্র মেখদ খেদম মানে কি? জয়দেবের লেখা দশাবতার স্তোত্রের মধ্যে পাওয়া যায় বিহিত বহিত্র চরিত্রম খেদম। এই কথাটি শ্রী শ্রী ঠাকুর একদিন বড়াল বাংলায় বসে সব ভক্তদের মাঝে জিজ্ঞেস করলেন, এর মানে কে বলতে পারে? লাস্টে তিনি নিজেই বললেন, বহিত্র মানে বহন করে নিয়ে যায় যা, বিহিতভাবে বহন করে নিয়ে যায় যে চরিত্র, তা হলো অক্ষেদম মানে ক্লান্তিহীন, আগ্রহ উদ্দীপ্ত, অবিশ্রান্ত, অনুবেদনাযুক্ত। এই রকম চরিত্র নিয়েই অবতার মহাপুরুষরা
অবতীর্ণ হন। এমন অনেক ছেলেপিলে আছে যাদের বারণ করলেও তারা বারণ শোনে না, করবে তো করবেই, এই স্বভাব হলো অক্ষেদম। অনেক বাধা বিঘ্ন আসে মহাপুরুষদের জীবনে ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে, আদর্শ নীতি বিধিকে প্রতিষ্ঠার জন্য, তবুও কোনো বাধাকেই তারা টলে যান না। শ্রী শ্রী ঠাকুরকে বললেন জজ সাহেব যে উনি হিপনোটাইজ জানেন, তাই দেওঘরে থাকা যাবে না। 1952 22 আগস্ট তাকে বললেন দেওঘর ছেড়ে 60 কিলোমিটার দূরে চলে যেতে হবে, না হলে আচার্যদেব শ্রী শ্রী বরদার বিচার করা যাচ্ছে না। আপনি দূর থেকে হিপনোটাইজ গুণে তাকে ছাড়িয়ে দেবেন। এসপি সাহেব এই অভিযোগ করলো জজ সাহেবের কাছে। জজ সাহেব সেই মতো নির্দেশ দিলেন। ঠাকুর সেই অবস্থাতেই বেরিয়ে পড়লেন, খালি গায়ে, ধুতি পরে। কোথায় যায়? দুমকা এলেন, সেই মুখার্জি পার্ক যেখানে আমি থাকতাম, বর্তমানে দুমকা ঠাকুর বাড়ি। তারপরে বিচারে যখন ছাড়া পেয়ে গেলেন, কোনো দোষই প্রমাণ হলো না, তখন সেই এসপি সাহেব বলেন ওই অত দূর থেকে এই কাচিমের মতো দৃষ্টি দিয়ে মগজ ধোলাই করে দিয়েছে জজ সাহেবের। সবাই খুব হাসাহাসি করলো, বললো ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়, তাকে যত দূরেই পাঠানো হোক না কেন। স্তোত্রে আছে কল্কি অবতারকে করাল বলা হয়েছে। কেন? করাল মানে কি? ঠাকুর একদিন বললেন ডিকশনারিটা নিয়ে এসে খুলে দেখো কল্কিকে করাল বলা হয়েছে কেন। ক্রি ধাতু এসছে, অভিধান থেকে দেখা গেল করাল শব্দের মধ্যে আছে ক্রি ও অল, দুটো ধাতু। ক্রি মানে কড়া, আর অল মানে ভূষণ, পর্যাপ্তি, সামর্থ্য। তার মানে ওটা ক্রি ধাতু হতেও পারে, আবার বিক্ষেপ ও হিংসাও হতে পারে। ঠাকুর বললেন করাল মানে অ্যাক্টিভ, ইনডোমিটেবল, এনার্জেটিক আর্জ, সক্রিয়, অদম্য, উদ্যমী, সম্বেগ ওয়ালা। করার পথে যেসব বিক্ষেপ থাকে তা তিনি হিংসা করেন, বিরোধ করেন। করার ভেতরে যারা বাধা দেয় তাদেরকে অতিক্রম করেন। এই হচ্ছে কলি বা করাল। বিভু চৈতন্য মানে কি? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন যে প্রত্যেকটা সৃষ্টি এক একটি বিশেষ একক। ঈশ্বরই মানুষ, জগৎ সব কিছু হয়েছেন এই মানুষ, কিন্তু সব মানুষ সমান নয়। যেমন সব জল এক নয়, বানান এক, স্পেলিং এক, ওয়াটার বর্গীর জল জল, কিন্তু গঙ্গার জল, ড্রেনের জল, নাকের জল, চোখের জল, সব জল, ডাবের জল এক করে দেওয়া যাবে না। তেমনি মানুষ সবাই, কিন্তু কাউরির মান এবং হুঁশ আছে, কাউরির নেই। কেউ পশুবৎ তো কেউ দেব মানুষ, কেউ ব্রাহ্মী মানুষ, কেউ চৈতন্য যুগের মানুষ। প্রত্যেকটা মানুষের এক বিশেষ বিশেষত্ব আছে। তাই একেই বলে বিভু চৈতন্য। বৈষ্ণবরা শ্রীকৃষ্ণকে বলেন বিভু চৈতন্য। বিভু চৈতন্য মানে হওয়ার চৈতন্য, সব কিছু হয়েছেন তিনি। জীবের সাথে তার কোনো ভেদ নেই। ভেদ হলো ওই হওয়ার ভেদ, যেটা আমরা হতে পারছি না, হওয়ার আগ্রহ নেই, চেষ্টা নেই। তিনি হয়ে দেখিয়েছেন। জীব কখনো তিনি হতে পারেন না, এই ভেদ থাকে না। জীব ইচ্ছা করলেই চেতনা দ্বারা, চৈতন্যদেবের কথা আছে জীব নিত্য কৃষ্ণ দাস। প্রত্যেকটি জীবই
আমরা তাঁর সৃষ্টি, আমাদের রকম আলাদা, কিন্তু আমাদের পিতা বা ঈশ্বর এক। প্রতিটি সৃষ্টির মধ্যেই তিনি আমাদের মধ্যে লুকায়িত আছেন তার নিজস্ব বৈশিষ্ট্যে। তাকে আমরা যতটা জাগ্রত করে তুলতে পারব সাধনার মাধ্যমে, সদা স্মরণ মননের মাধ্যমে, ততটা তিনি প্রকট হয়ে ধরা দেবেন, নিজের কাছে নিয়ে যাবেন। সর্বং খল্লিদং ব্রহ্ম। কেন? শ্রী ঠাকুর বললেন, ব্রহ্মবিদ মানে যেখানে যা আছে তার সব গুণকে জানতে হবে, উইথ অল ইটস অ্যাডজাস্টমেন্ট, তার সর্ববিধ বিনয়না সহ। এই যে বলে সর্বং খল্লিদং ব্রহ্ম, খলু মানে কি? একজন বললেন খলু মানে নিশ্চয়। শ্রী ঠাকুর বললেন হ্যাঁ। ইদং মানে যাহা কিছু, এই সব যা কিছু সবই ব্রহ্ম, সবই যেন সেই আদি উপাদান। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয়গুরু। খুব সুন্দর, অপূর্ব আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা সকলে অনুপ্রাণিত হলাম। সকলে মিলে দয়ালের শ্রীচরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে ঠাকুরকে মাথায় নিয়ে নীরোগ হয়ে থাকুন। জয় গুরু দাদা। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয় পরমব্রত মণ্ডল দাদা। জয় গুরু দাদা। জয় গুরু জয় গুরু। দাদা। হ্যাঁ মা, জয় গুরু। জয় গুরু। অশেষ তোমার করুণা, করুণা ময় হে, অশেষ তোমার করুণা, করুণা ময় হে। ত্রিভুবন ভাষাও সে প্রবাহে, করুণাময় হে, অশেষ তোমার করুণা, করুণাময় হে। জরা মরণ অনায়াসে করলয়, শান্তি অপার ভিতরে ছো সদা হে, শান্তি অপার ভিতরে ছো সদা হে, অশেষ তোমার করুণা, করুণা ময় হে।
অশেষ তোমার করুণা, করুণা ময় হে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর। অশেষ তোমার করুণা, তার দয়াতেই আমরা সবাই বেঁচে আছি, তাকে গুরু রূপে পেয়েছি। এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না এই ধরাতে। শ্রেষ্ঠ গুরুর দীক্ষা পেয়েছি আমরা, তার নির্দেশিত পথে চললে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি, এই চরম সুযোগ রয়েছে সৎসঙ্গীদের। আপনার অপূর্ব ভাবমুখর নিবেদন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আমরা সকলে মিলে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করব দয়ালের রাঙারাতুল চরণে। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, সপরিবার সপরিবেশ ভালো থাকুন দাদা। জয় গুরু। জয় গুরু জেঠু, আমি মহুয়া মায়ের ছেলে, বারাসাত থেকে। তাই? হ্যাঁ হ্যাঁ। বাহ, ভালো থাকো। আচ্ছা, খুব জয় গুরু। ভালো, খুব ভালো। হ্যাঁ, আবার আপনিও ভালো পরবর্তীতে থাকবেন। শুনবো। হুম। হুম। জয়গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে জয়গুরু বিনিময় করব। জয়গুরু। সকল দাদা মায়েদের আমার জয়গুরু। জয় গুরু। সবাইকে জয়গুরু। জয়গুরু, দাদারা সবাইকে জয়গুরু। দাদামাদের জয়গুরু। জয়গুরু। দাদামাদের জয়গুরু। সবাইকে জয়গুরু। সবাইকে জয়গুরু। জয়গুরু শিবসাদা, জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু, জয়গুরু, জয়গুরু সকলকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সকল দাদা মা সবাইকে জয় গুরু। জয়গুরু সবাইকে দাদামাদের জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু, সবাইকে জয় গুরু। দাদা আমাদের জয় গুরু। সকল ভাই সবাইকে বোনেদের আনন্দিত জয় গুরু। জয় গুরু, দাদা মায়েদের জয় গুরু। সবাইকে জয়গুরু। সবাইকে জয়গুরু। সবাইকে জয় জয়গুরু। গুরু, সবাইকে জয় গুরু। মায়েদের আনন্দিত জয়গুরু। জয়গুরু। সবাইকে জয়গুরু, জয়গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে রামানন্দিত জয়গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাই নিলে নাকি? নারায়ণদা জয়গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। নারায়ণদা জয়গুরু। জয়গুরু, জয়গুরু। কথা বলেন না, চুপচাপ আছেন কেন? ব্যাপার কি? আপনি গান করেন। দাদা আগে জয়গুরু, জয়গুরু। জয়গুরু সকলকে। বিভূপতি দা জয়গুরু। বলছি যে চিন্তা হরণদা দেওঘরে আগমনীর উৎসব ঘুরে এসেছে, ওনার থেকে একটু ওই উৎসবের আনন্দের কথা জয়গুরু, দু চার মিনিট জয়গুরু। শোনার ইচ্ছা, যদি চিন্তা হরণদা ব্যাখ্যা করেন আমাদের। আহ্বান করেন, হ্যাঁ আহ্বান করেন। দাদাকে একটু ডাকেন। চিন্তা হরণদা,
চিন্তা ভাবনা কেমন লাগলো উৎসব? জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। প্রিয় পরম শিশু ঠাকুর, পরম আরাধ্য জগৎজননী শিশু বর্মা, পরম পূজ্য পদ শিশু বরদা, পরম এক পূজ্য মিনিট পদ এক শিশু মিনিট এক মিনিট চিত্তানন্দ, এক মিনিট। আমি শ্রদ্ধেয় লিঙ্কে আছেন, তার সত্ত্বেও আমি আবেদন করি, আমি দেব প্রসাদার কাছে প্রার্থী। এখন আপনি চিন্তা ভাবনা বলুন। জয় গুরু দাদা। প্রিয় পরম শিশু ঠাকুর, পরমারাধ্য জগৎজননী শিশু বর্মা, পরম পূজ্য পদ শিশু বরদা, পরম পূজ্য পদ শিশু আচার্য দেবের রাঙা রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই ঠাকুর পরিবারের সমস্ত গুরুজনদের চরণে। আজকের এই নামধন মহাযজ্ঞ বীরভূম সিঁড়ি থেকে আয়োজিত সান্ধ্য অনুষ্ঠানে আমরা সকলেই সমবেত হয়েছি। এখানে উপস্থিত ঋত্বিক দেবতাগণ, শ্রদ্ধাভাজন দাদা, ভক্তিমতী মা, সকলকে আমার প্রণাম রানন্দ জয়গুরু জানাই। শ্রদ্ধেয় দীপক বসুদা আমাকে আহ্বান করলেন যে চিন্তাভাবনা ঠাকুর বাড়ি গিয়েছিলেন। সত্যি তাই, ঠাকুর বাড়ির কথা কি বলবো, অপূর্ব। সেখানের দৃশ্য মনে আকুতি ছিল যে 2রা সেপ্টেম্বর আগমনী দিবসে সেই ঠাকুর বাড়ি যাবো বলে। আমি রবিবার দিন বিকেলবেলা 3টের সময় ঠাকুর বাড়ি উপস্থিত হয়েছি। সেখানে প্রচুর মানুষের সমাগম। মানুষ দেখে আনন্দে আটখানা, যে কত মানুষ এই আগমনীতে উপস্থিত হয়েছে। মনে মনে কল্পনা করছি আগামীকাল সকাল ভোরেই কত মানুষ এই শোভাযাত্রার মধ্যে সামিল হবে। যাই হোক, রবিবার দিন কেটে গেল। সন্ধ্যাবেলা বিরতি প্রার্থনা করার পর প্রচুর মানুষ। নাট্যমণ্ডপে তো প্রবেশ করার মতো সুযোগ পাইনি, তো বাইরে মানে মেন গেটের ভেতরেই ছিলাম। সেখান থেকে প্রার্থনা নিবেদন করলাম এবং পরক্ষণে আমরা আচার্যদেব যেখানে বসেন, ফিলান্থ্রপি অফিস, সেখানে সৎসঙ্গ চলছিল। সেই সৎসঙ্গে উপস্থিত হলাম। সেখানে প্রচুর মানুষ, আর কি সুন্দর সুন্দর সঙ্গীত কীর্তন, একদম জমাট। মানুষ যেমন জমায়েত হয়েছিল, ঠিক সেরকমভাবে সঙ্গীত আর কীর্তনে প্রত্যেকটা মানুষ মাতোয়ারা হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন একদম স্বর্গের দ্বার খুলে গেছে, আমরা শুধু অপেক্ষায় আছি কতক্ষণে সেখানে প্রবেশ করে যাই। যেরকমভাবে দাদারা হাত তুলে তুলে নৃত্য করছিলেন, ঠিক সেরকমভাবে মায়েরাও অফুরন্ত আনন্দ উপভোগ করছিলেন নৃত্য করতে করতে। সেই আনন্দের মধ্যে আমিও ছিলাম। যাক, খুব আনন্দ লাভ করলাম। পরক্ষণে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করে বিশ্রাম নিলাম। পরদিন গতকাল ভোরেই প্রার্থনাতে সমবেত হয়েছিলাম এবং প্রার্থনার পরেই প্রণামাদি সেরে আমরা শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের ঝাড়খণ্ড থেকে দায়িত্বে ছিল আনন্দবাজার প্রসাদের। তো ঝাড়খণ্ডের ধানবাদ, আমাদের জামশেদপুর, সারাইকেলা, এই যত সমস্ত ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে যেগুলো আছে, সমস্ত দেশ দেশান্তর থেকে মানুষ নিজের দায়িত্ব পালনে সকলেই যুক্ত ছিল। পশ্চিমবঙ্গ থেকেও আমার অনেকগুলো দল এসে সামিল হয়েছিল সেখানে শোভাযাত্রাতে, যেমন শিমুরালী সৎসঙ্গ, লোকপুর সৎসঙ্গ, বীরভূম, বাঁকুড়া থেকে, এবং আমাদের ঝাড়খণ্ডের বেশিরভাগ ছিল, যার মধ্যে 9টা টিম প্রায় ঝাড়খণ্ডেরই ছিল। ছৌ নৃত্য, বিভিন্ন অর্কেস্ট্রা, যে মানে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান, সেই লরির মধ্যে সুন্দর করে সেটিং করে, এত সুন্দর করে শোভাযাত্রা যখন বার হয়, আর ঠাকুরের যে রথ যে সাজানো হয়েছিল অপূর্ব। আপনারা সকলেই তো বিভিন্ন জায়গার মাধ্যম দিয়ে, সেগুলো ফটোর মাধ্যম দিয়ে, ভিডিওর মাধ্যম দিয়ে অবগত হয়েছেন, তা আমার বলার কিছুই রাখে না। তো সেই আনন্দের মধ্যে আমরাও সকলে সংযুক্ত ছিলাম। আর মানুষ আর মানুষ, মানুষের জায়গা আর কোনো ফাঁক পাওয়া যায় না। যেন দোড়া পিঁপড়ে যেরকম হয়, পোকামাকড়ের কিলবিল, নদীতে জলে মাছ যেমন কিলবিল করতে থাকে একসঙ্গে হাজারো মাছ, ঠিক সেরকম মানুষ কিলবিল করছে সেই ভিড়ের মধ্যে। আনন্দ উদ্দাম না, গান কীর্তনে মেতে আছে, ধ্বনি প্রতিধ্বনিতে মেতে আছে সকলে। এই
বৈদ্যনাথ ধাম থেকে ঠাকুরকে আবার নিয়ে আসা হলো। এই পথের মধ্যে এত আনন্দ, যদি এই শাড়িটি, যদি একটি একটি মানুষ, যদি মহিলাদের একটি, পুরুষদের একটি, আলাদা আলাদা পৃথক পৃথক লাইন করা হতো, তো মনে হয় বৈদ্যনাথ ধাম পেরিয়ে যশোরী পৌঁছে যেত, এত মানুষের সমাগম। আর সেই কিলবিল কিলবিল মাছের মতন ভিড় অবস্থাতেই মনে হচ্ছে যেন বৈদ্যনাথ ধাম পর্যন্ত ঠেকে গিয়েছে, এরকম অবস্থা। প্রচুর মানুষ, আনন্দ উপভোগ করলাম। বাইরে পথে যে বাজার, সে বাজারের মধ্যেও মানুষ সারা দিন, প্রায় রাত 10টা, 10:30, 11টা অবধি জমায়েত হয়ে রয়েছে। বিভিন্ন দোকানের মাধ্যম দিয়ে বাজারে জিনিস কেনা হচ্ছে, অনেকে কিনছে, অনেকে খাচ্ছে। তো এই যে দৃশ্যগুলো, আর আনন্দবাজারের যে প্রসাদ গ্রহণ করছি, গতকালের কথা বলছি, গতকাল আমার এই সমস্ত হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলায় যখন বেরিয়ে আসবো, আর ট্রেনের সময় হয়ে যাবে, আমার যদিও থাকার ইচ্ছে ছিল, কিন্তু তবুও সেটাকে ইয়ে করে আমি বলি যে না, বেরিয়ে গেলেই ভালো হয়। তো রাত্রে ট্রেন ধরতে আসবো, তো আনন্দবাজার প্রসাদ গ্রহণ করতে গেছি, তখন দেখি প্রায় 8:30, 9টা বাজে, মানুষের সমাগম। একতলা যখন উঠেছি, একতলা পরিপূর্ণ, সেখানে স্থান পাইনি। দুতলা, দুতলা পরিপূর্ণ, তিনতলা, তিনতলা পরিপূর্ণ, চতুর্থ তলা পরিপূর্ণ, পঞ্চম তলাতে গিয়ে স্থান পেয়েছি, সেখানেও মানুষ হুড়হুড় করে ঢুকছে। হ্যাঁ, কি একটা মানে মানে আনন্দের, মানে প্রসাদ গ্রহণ করবে বলে একটা আকুতি মানুষের। পরম পিতার প্রসাদ লাভ করব আমরা, আনন্দবাজারের ভোগ প্রসাদ গ্রহণ করে জীবনের থেকে মানে যত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আছে, সবারই একটা আকাঙ্ক্ষা, সব থেকে মুক্ত হতে চাই, অর্থাৎ একদম নির্মল সচ্ছল হতে চাই, শান্তি স্বস্তি নিয়ে যেন বাড়ি ফিরতে পারি। এই উদ্দেশ্যে সকলেই ছোটাছুটি করে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করে আর বিশ্রাম করতে সুযোগ সেটা হয়নি। আমি তো ট্রেন ধরতে চলে গেলাম সেখান থেকে, এবং যশোরীতে এসে দেখি যে স্টেশনে মানুষ সকলে ফিরছে, সেখানেও সেই একই রকমের অবস্থা, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এই অবস্থায় আমরা পরমপিতার এই আগমনী দিবস উপলব্ধি করলাম। আমি প্রায়ই মাঝে মাঝে যখনই সুযোগ হয়, ছুটি ছাটির ব্যাপার থাকে, ছুটি পেলে আমি ছুটে চলে যাই। ঠিক সেরকমভাবে যেমন গরুর বাছুরকে বেঁধে রাখলে তার পাগা দড়ি যখন খুলে দেওয়া হয় আর ছুটতে থাকে যেদিক সেদিক, তা আমিও ঠিক সেরকমভাবেই ঠাকুর বাড়ি সোজা ছুটে চলে যাই। কি না, ওখানে গেলে মনে হয় যেন কত শান্তি স্বস্তি পাই। কোনো জায়গায় যাই বা না যাই, সেখানে ছোটার ইচ্ছে থাকে, সেখানে যাওয়ার, দর্শন করার ইচ্ছে হয়ে যায়। এই সুযোগ সুবিধা পরম দয়াল করে দিয়েছিলেন বলে আমি যেতে পেরেছিলাম। প্রচুর আনন্দ লাভ করলাম সেখানে, মনে খুব শান্তি স্বস্তি নিয়ে ফিরেছি, খুব ভালো আছি। এবং প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, বিদেশ বিদেশ যে যেখানে আছে, প্রত্যেকটা মানুষের জন্য পরম পিতা রাঙা আতুল চরণে প্রার্থনা জানিয়েছি, ঠাকুর তুমি সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাই যেন শান্তি স্বস্তি নিয়ে জীবনযাপন করতে পারে। আর বিশেষ করে আরেকটি, বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকেও অবগত করালাম পরমপিতা রাঙা আতুল চরণের নিবেদন দিয়ে, তাকে জানিয়ে সেখান থেকে ফিরে এলাম। এই অবধি ঠাকুরের আগমনী দিবসের যে আনন্দ, সে আনন্দ উপভোগ করলাম। আর এটা হচ্ছে মহা সৌভাগ্যের বিষয়, এ ভাগ্য ছাড়া হয় না যে তার সান্নিধ্যে, তার ধামে পৌঁছাতে পারবো বলে। আর তিনি দয়া করেন বলেই সেখানে পৌঁছাতে পারি আমরা। প্রচুর মানুষ, অনেক মানুষের সাথে আমার পরিচিত মানুষ সেখানে, যারা আমরা লিঙ্কের মাধ্যম দিয়ে কত মানুষ পরিচয় হয়েছে, সেসব মানুষ আমার সাথে ফোনে যোগাযোগের মাধ্যম দিয়ে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। আবার অনেকের সাথে ফোনের যোগাযোগেও সাক্ষাৎ হতে পারেনি, কারণ সেটা ঘটেনি, হয়তো তার সাথে সাক্ষাৎ করার সেই সুযোগটা আমার ভাগ্যে ছিল না। তাই তারা আজও সকালবেলায় ফোন করছে যে আপনি কি বেরিয়ে গেছেন? বেরিয়ে গেছি আমি গতকাল রাত্রেই। ও আচ্ছা আচ্ছা, দেখা হলো না, এ একটা আফসোস। তো যাই হোক, যেটা সব ভাগ্যে না থাকে সেটা তো আর হয় না, কিন্তু ভাগ্য বলেও ধরা চলে না। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের দয়ায় অসম্ভব সম্ভব হয়ে যায়, কিন্তু যেটা হওয়ার নয় সেটা তার কারোর সাধ্যি নয়। তাই তারই দয়া সব কিছু, তিনি যেভাবে যোগাযোগ করে দেন, যেভাবে মানুষের সাথে মানুষের একটা মিলনের যে একটা স্থান করে দেন, আর অন্তরে আকুতি থাকলে
যে যেখানে থাকুক, যেভাবে থাকুক, সে মিলন হয়ই হয়। তাই প্রিয় পরমের সান্নিধ্যে থেকে এই যে উপলব্ধি, এই যে আনন্দ উপভোগ করা, এই যে শান্তি স্বস্তি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসা, এই মহাসৌভাগ্যের বিষয়। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনারাও সকলে এভাবে সুযোগ পেলে পরমপিতার ধামে ছুটে যাবেন, সেখানে গিয়ে আনন্দ উপভোগ করে শান্তি স্বস্তি নিয়ে আসবেন। জয়গুরু, সকলকে ভালো থাকবেন। জয়গুরু দাদা। জয়গুরু, চিন্তাহরণদা জয়গুরু, প্যান্ডেলে ছিলেন না রুমে ছিলেন? মিউট করুন, সবাই মিউট করুন। চিন্তাহরণদার কথা, বাস্তব চিত্রটা তো দেখে এসেছেন। আমি এবার বাদ দিয়ে এর আগে আমি 10-12 বার গিয়েছিলাম, এবারই আমার বাদ গেল। তবে এবারেরটা একটা এক্সেপশনাল হয়েছে আমি শুনেছি, এবং চিন্তাহরণদার মুখ থেকে শুনে আরো আরো সমৃদ্ধশালী হলাম। এবার আমি আহ্বান করব আমাদের ম্যাথমেটিক্সের শিক্ষক কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে সরোজ কুমার চন্দ্রদা কিছু পরিবেশন করুন। সময় কিন্তু বেশি নেই, আর সময় আছে 10 মিনিট। সরোজ নারায়ণদা কুমার, আপনার আইডিটা মিউট করেন। নারায়ণদা আপনার আইডিটা মিউট করেন। সবাই মিউট করেন। সরোজ কুমার চন্দ্রদা। জয়গুরু। আমাদের সরোজ কুমার, হ্যাঁ, আপনি সঙ্গীত করেন তো, ভালো লাগে আপনার সঙ্গীত। আচ্ছা, করছি। জয়গুরু। আচ্ছা, আমার একটা সঙ্গীত করার চেষ্টা করছি। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কদিন রহিবে ভব মাঝে আর, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে
কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীত গাও নীতি নীতি, ঘুচিবে মনের যাতনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হের ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। জয় গুরু। খুব সুন্দর গানের কথাগুলো দাদা। মিউট করুন, মিউট করুন। গানের যে কথাগুলি আপনারা তো শুনলেন, প্রত্যেকটি কথা আমরা শুনে মুগ্ধ হলাম, এবং এই কথাগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা উদ্ধার পেয়ে যাব। এত সুন্দর এবং এত প্রয়োজনীয় শব্দ গানের কথাগুলির মধ্যে, সত্যি মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। কিন্তু ওই মুগ্ধ হয়ে গিয়ে তো লাভ নেই, আর গানের কথাগুলি যদি চরিত্রগত করতে পারি তাহলে আমাদের সার্থকতা অবশ্যই আসবে। এবং সরোজ কুমার চন্দ্রদা একজন ম্যাথমেটিক্সের শিক্ষক, এবং তিনি